হ্যালো ডিয়ার লার্নার, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে থেকে কিন্তু এরকম আমি নোটিফিকেশন পেয়েছিলাম। তো আজকে একটি নতুন করে নোটিফিকেশন মানে শর্ট নিউজ একটা ওরা দিয়েছে। তো সেখানে আমরা ভ্যাকান্সি সম্পর্কে, কবে থেকে কী ফর্ম ফিল আপ হবে এবং কত কী ভ্যাকান্সি আছে, তো অল ওভার ঠিক আছে আমরা জানবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ 2018 সালের পর থেকে কিন্তু 2024 সাল, এত কিছু বছর পরে কিন্তু আবার আমাদের বেরোতে চলেছে। তো দেখো, আমাদের এখানে অলরেডি বলেছে যে পোস্টার নাম কি, রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। এই কোটা তোমাদের মেইন নাম। এবং আমাদের বলেছে কি, যে আমাদের দুটো পদ পরীক্ষা হবে, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এই দুটো পদে শূন্যপদ নিয়োগ হবে। এবং সেটা কবে থেকে হবে না, 15/4/2024 থেকে ওপেনিং হবে অ্যাপ্লিকেশনের জন্য, তুমি অনলাইন ওপেনিং করতে পারবে। এবং 14/5/2024 পর্যন্ত কিন্তু সেটা লাস্ট ডেট হবে, ঠিক আছে। এবং ভ্যাকান্সি সম্পর্কে যদি আমরা অবগত হই, ভ্যাকান্সি দেখো এখানে তোমরা যদি সাব ইন্সপেক্টর পদে আবেদন করো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, 35,400 টাকা বেশি পে, 20 থেকে 28 বছর 1/1/2024 অনুসারে তোমার এজ হতে হবে। ভ্যাকান্সি এখানে 1/7/2024 বলেছে, এটা 1/7/2024 বলেছে, ঠিক আছে। আর ভ্যাকান্সি হচ্ছে কত, 452টা ভ্যাকান্সি, ঠিক আছে, 452টা ভ্যাকান্সি সাব ইন্সপেক্টরের জন্য। এবং কনস্টেবলে 10 পাস হতে হবে, যে কোনো যে কোনো বোর্ড থেকে তুমি পাস করলেই হবে। 21,700 বেসিক পে, 18 থেকে 28 বছর পর্যন্ত তোমার বয়স, সেম 1/7/2024 অনুসারে। এবং 4,208টা হচ্ছে তোমার ভ্যাকান্সি। তো অল ওভার ভ্যাকান্সি কটা, 4,660টা আমাদের টোটাল ভ্যাকান্সি সাব ইন্সপেক্টর প্লাস রেলে, ঠিক আছে, টোটাল এটা। এবং উল্লেখযোগ্য যে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো এখানে বলে দিয়েছে, আমাদের করোনার জন্যে যে এজ একটা বড় জিনিস সেখানে দেখিয়ে দিয়েছে, দিস ইনক্লুডেস রিল্যাক্সেশন 3 ইয়ার এজ বিহাইন্ড, ঠিক আছে, অ্যাজ অন দ্য টাইম মেসিওর ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। মানে কোভিড-19-এর জন্যে যে সকল ছেলেরা বয়সস্থ পেরিয়ে গেছে তাদের কাছে সুযোগ 3 বছরে কিন্তু ছাড় দেওয়া হয়েছে বয়সে, ঠিক আছে। 3 বছর কিন্তু বয়সে, ধরো আজকে তোমার বয়স হয়তো 28 থেকে পেরিয়ে 31 হয়েছে কিংবা 30 হয়েছে, তারা কিন্তু এখানে সুযোগ পাবে, কারণ 3 বছর অলরেডি ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে, 3 বছর ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা গুড অপরচুনিটি। তারপরে কি বলেছে দেখো, এখানে ডিটেলস নোটিফিকেশান যেটা পাবলিশ কবে করবে অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু আরআরবিতে তোমরা ফলো রাখো। 15/4/2024 যেটা আমরা প্রথমেই জানলাম, সেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এবং কবে থেকে কী ফর্ম ফিল আপ বা ভ্যাকান্সি ইনক্রিজড হবে কি না, এভরিথিং সব কিছু কিন্তু তোমার এই তারিখের মধ্যে তোমরা জেনে যাবে। এবং যেদিন ওই দিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এবং এজ সম্পর্কে আমরা জানলাম যে 1/7/2024 অনুসারে কিন্তু তোমার এজ হবে, ইনক্লুডিং আপার এজ রিল্যাক্সেশন, মানে যে 3 বছর যে ছাড় দিয়েছে সেটা কিন্তু উল্লেখ করেছে। 1/7/2024 অনুসারে 3 বছর যে ছাড়টা পাওয়া যাবে, সেখানেও কিন্তু এটা পাবে। সেটা কবে না, এই যে 15 যেটা তোমাদের 15/4/2024 বেরোবে, সেখান থেকেই তোমরা মানে নোটিফিকেশানটা তুমি ফর্ম ফিল আপ যদি শুরু করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এখানে সেরকম কিছুই নেই আর, ঠিক আছে, এখানে সেরকম কিছুই নেই। এবার এখানে তোমার যেটা আমাদের যে দেখতে হবে, মোড অফ এক্সামিনেশন যেটা আমাদের হয়, সিবিটি টেস্ট হবে, ঠিক আছে, সিবিটি টেস্ট হবে, তারপরে পিইটি হবে, তারপরে পিএমটি হবে, ঠিক আছে। মানে 2018-তে এখন যেরকম হয়েছিল সেরকম অনুসারেই তুমি ধরে চলো, কারণ এখন তো কোনো ডিটেলস নোটিফিকেশান আমরা পাইনি, মোটামুটি একটা কত কী হতে পারে সেই ধারণাটা আমরা পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এটা তোমাকে জেনে রাখতে হবে যে যেমন আগে 2018 সালে হয়েছিল সেই অনুযায়ী এখন ধরে রাখতে হবে। এবং তোমাদের যারা ধরে নাও জেনারেল বা সিম্পলি কিছু ওবিসি, তাদের কিন্তু 500 টাকা, এবং ফর ক্যান্ডিডেট এসটি এসসি কিন্তু 250 টাকা করে ফি লাগবে, ঠিক আছে। কি এটা তোমার অনলি ফর পরীক্ষা এক্সামিনেশন ফি কিন্তু ওটা, ঠিক আছে। তারপরে এখানে যেটা আমাদের জানলাম যে ক্যান্ডিডেট 1/1/2024 অনুসারে কিন্তু যেটা আমাদের এলিজিবিলিটি, যেটা আমরা মানে যেটা আমাদের আর কি মোদ্দা কথা, আমরা নোটিফিকেশানটা আসবে এবং সেই কত অনুসারে 1/2024 নোটিফিকেশান, সেটা সম্পর্কে আলোচনা করেছে, এমন কিছুই না, ঠিক আছে। আর এখানে তুমি যে কোনো ইয়ে থেকেই আবেদন করতে পারো, সব কোটা দিয়ে দিয়েছে। আরআরবি যতগুলো আমাদের জোন আছে, সেই জোন থেকে যে কোনো সাইট থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। জাস্ট এইটুকুই, ঠিক আছে, জাস্ট এইটুকুই আবেদন, তো আর কিছুই নেই। মেন কথা হচ্ছে যে আমরা 2018 সালের পর থেকে যে 2024 নোটিফিকেশানটা পাচ্ছি, মোটামুটি আমাদের ফুল ডিটেলস নোটিফিকেশান না পেলেও আমরা কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কোন কোন পোস্টের জন্য বেড়াচ্ছে, এবং তোমার বয়সের ছাড়টা দিয়েছে কি না, এবং
এভরিথিং ইত্যাদি, এই কটাই আর কি। এগুলোই আজকে মোটামুটি একটা শর্ট ইয়ের মাধ্যমে জানিয়েছে। তো আমাদের 15/4/2024 এই তারিখের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের অল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো বিগ অপরচুনিটি 2018 সালের পর আজ 2024, ঠিক আছে। তো এই যে ব্যাপার, একটা বড় টাইম আমাদের কিন্তু ভালো করে লেগে পড়তে হবে। বেরোচ্ছে এটা শিওর, হবে এটা শিওর, ঠিক আছে। কম্পিটিশন আছে, ভালো করে পড়তে হবে। এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখান থেকে তোমরা কিন্তু অল ক্লাস, ঠিক আছে, পাবে আরআরবি তরফ থেকে, আর বাংলা থাকছে। তো তাহলে মোটামুটি তোমাদের একটা ভালো রকম প্রিপারেশন যেটা আমাদের থাকে। কি কি থাকবে বিষয় সেটা একটু আলোচনা করে দিই। 50 নম্বরে জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে বা জিএ থাকবে, এবং ম্যাথ থাকবে কথা 35 নম্বর, রিজনিং থাকবে 35 নম্বর। টোটাল তোমাদের পরীক্ষা হবে টোটাল 120 নম্বর আমাদের পরীক্ষা হয়, ঠিক আছে, 90 মিনিট টাইম। তো যখন বেরোবে তখন তোমরা ইন ডিটেলস সব জানতে পারবে। তা তোমাদের জানিয়ে রাখলাম প্যাটার্নটা, ঠিক আছে। এই প্যাটার্নের উপর একদিন ভিডিও বানাবো। আরআরবি তোমার যদি চেঞ্জ না করে ডিটেলসে জানাবো, সিলেবাস সম্পর্কে আরও আমরা ডিটেলস জানবো, কীভাবে কী পড়তে হবে, স্ট্র্যাটেজি তৈরি করবো। তো মোটামুটি 2018 সালের সিলেবাস অনুযায়ী আমার পড়াশোনা করতে পারো। সিলেবাসটা একবার অনলাইনে সার্চ করে নিতে পারো, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপে, ওখানে জয়েন করে নাও। ওখানে আমি 2018 সালের সিলেবাস ডিটেলস আমি দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং জোর কদমে পড়াশোনার সময় চলে এসছে। তো আমাদের থেকে যা যা ক্লাস, প্র্যাকটিস ক্লাস সব কিছু তোমরা পাবে। অধ্যায়ভিত্তিক ডিটেলস ক্লাসও আমরা করাবো, যাতে একটা সুন্দর ভালো প্র্যাকটিস হয়। তো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত দেখতে থাকো, এবং পরবর্তী ক্লাস আরও আমরা দিচ্ছি, সেগুলো দেখতে থাকো। ভালো রকম একটা হেল্পফুল সিজন হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়া করো।